ইসলামটা চিনার জন্য, বোঝার জন্য আল্লাহ একটা ক্যাটালগ দিছে। ক্যাটালগটা হলো কোরআন। ক্যাটালগটা কি? সবাই বলুন, ক্যাটালগ কি? কোরআন। অনেক সময় দেখি মোবাইল কিনলে মোবাইলের সাথেও ক্যাটালগ দেয়। 1700 টাকার মোবাইল, এত বড় ক্যাটালগ বই দিছে, কেমনে চার্জ করবেন, কেমনে ব্যবহার করবেন, কোন ফিনে চার্জার ফিন ঢুকাইবেন, কোন জায়গা দিয়া ইয়ারফোনের ফিন ঢুকাইবেন, এটা সব ক্যাটালগের মধ্যে সিস্টেম দেওয়া আছে। যদি আপনি মোবাইল কিনা কন আমি মোবাইল কিনছি, হ্যাঁ ক্যাটালগ মানুষ লাগবো। ইয়ারফোনের সেদুর মধ্যে চার্জার ফিন ঢুকাই দিছেন, আবার চার্জারের চার্জ করার সেদুর মধ্যে ইয়ারফোনের ফিন ঢুকাইছেন। বলুন চলবো না ভেজাল হইব? তাহলে বুঝা গেল ক্যাটালগ না মানলেই কিছু ভেজাল। আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম বুঝার জন্য ক্যাটালগ হলো কোরআন। তাইলে আমাদের মধ্যে যখন কিছু ভেজাল, আল্লাহ কয় তোমরা ক্যাটালগ বুঝতেছ না। এই ক্যাটালগটা বোঝানোর জন্য আমি আরেকজন ইঞ্জিনিয়ারও পাঠাইলাম। সে ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা এই ইঞ্জিনিয়ারের কথা মতো ইসলাম ব্যবহার করো, তাইলে কোনো দলাদলি থাকবে না। কোরআন শরীফে বলেছে ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো। যারা রাসূলকে চিনছে, রাসূলের কথা মানছে, তাদের জীবনী খুলুন না। একটু লম্বা হয়ে যেতেছে, আপনাদের কষ্ট হবে। যারা নবীকে চিনছে, নবীকে মানছে, তাদের জীবনী খুলুন। আসলে চিনতে পারলেই মানতে সহজ হয়। আচ্ছা, আমরা নবীর জীবনে কোনদিন কারো প্রতি হিংসা করছে? যদি এই হিংসা নবীর উম্মতের মধ্যে থাকে, তাইলে নবীর উম্মতের খাতায় নাম থাকবে না। নবীরে চিনছে সর্বপ্রথম একজন মহিলা। নবীজি নবুয়তের কাজ, দাওয়াতের কাজ শুরু করে নাই, কিন্তু নবীকে চিনি ফেলেছে আচার আচরণ দেখে, ব্যবহার দেখে মা খাদিজা। সুবহানাল্লাহ বলুন। আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, চাল চলন দেখে চিনে ফেলেছে মা খাদিজা। এই নবীকে চিনে খাদিজার লাভ হলো না লস হলো? বাস্তবে আসুন কিভাবে লাভ। মা খাদিজা মক্কা নগরে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, একজন ব্যবসায়ী ছিলেন, শিল্পপতি ছিলেন, সম্পদশালী ছিলেন। মা খাদিজা শুনছে মোহাম্মদ নামে একটা যুবক, তার আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, ব্যবহার, সততা সব দিক দিয়ে গুণ গরিমায় ভরপুর। প্রস্তাব করলেন ওই মোহাম্মদ নামে যুবকটাকে আমার ব্যবসায় যদি চাকরি দেওয়া যাইত তাহলে একটু ভালো হইতো, সৎ চরিত্রের যুবক। এই প্রস্তাব পৌঁছলে নবীজির মা নাই বাবা নাই, চাচা আবু তালিব নবীজিকে নিয়ে, যুবক মোহাম্মদকে নিয়ে খাদিজার বাড়ির সামনে ডাক দিলেন, খাদিজা মোহাম্মদ নামের যুবকটা আসছে। খাদিজা ঘরতে বাইরিয়ে দেখে, হায় হায়, এটা পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করা যায়, তবু চাঁদের চাইতে বেশি মনে করা যায়। আবু তালিব, এ কি তোমার ভাতিজা? যা শুনছি সবই তোমার ভাতিজার আছে, বিশ্বাস হয়েছে। যুবক, তোমার আমার নবী যুবক বয়সে চরিত্র কত সুন্দর, দেখলেই মানুষ বিশ্বাস করে ফেলতো। আর ওখানের দিনের যুবকদেরকে বিশ্বাস করা যায়? সবাই যেমন কইলেন না, দোকানে চাকরি থেকে চেয়ার বানাইছে, চাবিটা খুলে থিয়াই করছে মহাজন, সহালে গিয়া দেখে দোকানের তালা ভাঙ্গা, ক্যাশে যা আছে। এই ঘটনা ঘটে নাই আমরা বাংলাদেশ। তবে আপনারা কি আখিরি নবীর উম্মত হইতে চান কিনা? তাহলে কি করবেন? এই যে দেখেন নবীর আদর্শ, নবীর শিক্ষা। নবীজি দাঁড়াইয়া রয়েছে, কোনো কথা কয় না, চাচার উপরে দিয়া বাতিজা কথা কয় না। আর ওখানের দিনের গেলাম বাপের উপরে দাও কয় না, কয় না, কয় না কথা কইতে বাপে কিছু, বাপে কইছে আরে বাপ দেশ না, বাপের দমক মারে। তুমি কি জানো? তুমি কি জানো? হ্যাঁ খুব ভালো জানে, বাপে জানে না। নবীজি চাচার উপরে কথা কয় না, দাঁড়ায় রয়েছে। আবু তালিব, কি এ কি তোমার ভাতিজা? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। মা খাদিজা বলেন, তোমার ভাতিজা আমার এখানে চাকরি করবে, এটা আমি চাই, তবে ব্যবসা বাণিজ্যের তো হিসাব কিতাব করতে হয়। তোমার ভাতিজার লেখাপড়া কি? লেখাপড়ার সার্টিফিকেট কি? আবু তালিব কয়, খাদিজা এই ব্যাপারে আমি দুর্বল, কারণ ভাতিজা জীবনে কোনোদিন বাবার মুখ দেখে নাই, লেখাপড়া কে করাবে?
তার তো গর্ভ থাকতেই বাবা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, লেখাপড়া কে করাবে? আমি তো লেখাপড়া করাইতে পারি নাই, আর আমার জানা মতো মাদ্রাসা স্কুল কলেজে যাইতেও আমি কোনোদিন দেখি নাই। এতে বোঝা যায় নবী কি লেখাপড়া জানে না। আচ্ছা, আসলে কি নবীর লেখাপড়া জানে না? আমাদের মত কি দেখি? সবাই বলতে হবে জানে। জানে, কারণ নবী এমন এক ভার্সিটির ছাত্র, যে ভার্সিটির ছাত্র একজন শিক্ষকও একজন। ভার্সিটিটা মক্কা নগরে, যারা হজ করতে গেছেন দেখছেন, যে ভার্সিটির নাম জাবালে নূর। জাবালে নূর, ছাত্র একজন, শিক্ষক একজন। ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শিক্ষক একজন, ছাত্র একজন। এই ভার্সিটির অন্য কোন কোচিং সেন্টার নাই, এই ভার্সিটির ছাত্র হইব। এখন তো কোচিং সেন্টার বাইছে, যেখানে মন সেখানে ভর্তি করবেন, কোচিং করেন না, কিন্তু এই ভার্সিটির ভর্তি হওয়ার কোচিং সেন্টার নাই। খাদিজা ডাকতেছে, আবু তালিব লেখাপড়া? আমার জানা মতো লেখাপড়া করে নাই। তাইলে তো ব্যবসার দেওয়া যেত না। একটা চাকরি তোমার বাতিজারে ছাড়তাম না আমি, একটা চাকরি দেব। কি চাকরি? মরভূমিতে বেড়া বকরি দুম্বা উডেরে রাখালের দায়িত্ব দিব, ঘাস পানি খাওয়াইব। এটা কি তোমার বাতিজা পারবো? নবীজির চাচা একবার বাতিজার সুন্দর চেহারার দিকে চায়, আবার খাদিজার দিকে চায়, আবার মরুভূমির রৌদ্রের দিকে চায়। ও খাদিজা, এই প্রখর রৌদ্র মরুভূমিতে আমার এই সোনার চেহারা, চাঁদের মতো চেহারা, মায়ার চেহারা, বাতিজাটা মা নাই বাবা নাই, আমি চাচা হইয়া এই বাতিজারে এই কষ্টের চাকরি দিতে পারি। খাদিজা গো, আমি পারবো না, আমি রাজি হব না, এই রৌদ্রের চাকরি বাতিজা করতে পারবে না। আমার নবী দাঁড়াইছে, চাচা চাচা অনুমতি দেন, অনুমতি দেন চাচা, আমি পারবো। চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করি। চাচার অনুমতি নাই, চাচার অনুমতি ছাড়া চাকরি করতো না। আর ওখানের দিনে বাপের অনুমতিও নেয় না। ও কি নবীর উম্মত, এই নবীর সুপারিশে যদি জান্নাতে যেতে চাও, মা বাবার অনুমতির বাইরে কোনো কাজ করো না। আমার নবী বলতেছে, চাচা অনুমতি দেন, আমি চাকরিটা করতে পারবো। চাচা আবু তালিব কই, বাতিজা তুমি পারবা? জি চাচা। তাইলে বাতিজা যাও, তুমি পারলে অনুমতি দিতে পারি, যাও। ঠিক আছে করো। খাদিজার বাড়িতে চাকরি নিলেন। সকালবেলা ডাকতেছে, যুবক মোহাম্মদ, ও খাদিজা তোমার ছাগল কয়টা, উট কয়টা, বেড়া কয়টা, দুম্বা কয়টা, আমারে গইনা বুঝাইয়া দাও, নাইলে দিবা 10টা। কইবা বলে আসিন 15টা। তাইলে আমি তোমারে বুঝাইম কিভাবে, তোমার কয়টা কি আছে আমারে বুঝাইয়া দাও, আমি দায়িত্ব নেই, পরে আমি যেদিন চাকরি ছাইরা দিব এই দিন তোমারে বুঝাইয়া দিব। আচ্ছা কোন তো এই সিস্টেমটা কি সঠিক কিনা? খাদিজা কয়, আর সহ্য এই রাখাল তো জীবনে দেখি নাই। বুঝাইয়া দিতাম, পরে আমারে বুঝাইবো, করতে বুঝাইবো। যত রাখাল আমার ফার্মে চাকরি করে গেছে, বেড়াবুটি দুম্বা লয়ে গেলে প্রত্যেক দিন 2, 4, 5, 10টা বাঘে খাইছে, 7-5টা হারায় গেছে। উনি যে কইতাছে গইনা নিব, গইনা বুঝাইবো, এটা কেমনি হইব? আশ্চর্য হয়ে গেছে প্রথম দিনের ব্যবহারে। ঠিক আছে, আপনি গইনা লন। কিতাব লেখে নবীজি প্রথম ছাগলের ঘরে ঢুকছে, বকরির ঘরে। বকরি ঘরে ঢুকে গন্তাছে নবী, ছাগল গনতে 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 দেখে ছাগল হয়ে আছে 1200। ঘুমাই দিয়েছিলেন দাদা? ছাগল কয়শো? 4টা ছাগল লইয়া কালকা বাইরে আপনারা পাগল বানাই দেব। 4টা ছাগল আরে খাওয়াইতে নিবেন, দেখবেন বাইরে আপনি ঘর থেকে একটা দৌড় দা আপনারা 4টে ফেস মারছে, আরেকটা সামনে টানতেছে, আরেকটা টানতেছে এই বাম দিকে, আরেকটা ডান দিকে, আরেকটা পিছে মাড়ির ভিতরে 2টা ঠ্যাং গাইরা খাড়িয়া রইছে। ও টাইম আমার গলা ঠিক তারপর আমি সামনে দেখতে না। এই চরিত্র ছাগলের আছে কিনা কন্ত? এই পানের দায়িত্ব পাইছে 1200। কয়শো? আল্লাহ সকল নবী রাসূলকে দিয়ে ছাগল পালাইছে। নবী রাসূলের পরশে ছাগল যাওয়াতে ছাগলের দাম বাড়ছে না কমছে? আচ্ছা কোন ফার্মের মুরগ কোন, দেশি মুরগ কোন, মহিষের গোশত কোন, আর গরুর গোশত কোন? সবচেয়ে দাম কিসের গোশতের? ছাগলের গোশতের দাম বেশি না? মানে খাসি আর কি, খাসি তো ছাগল হই। নবীর পরশে গেলে যদি ছাগলের দাম বাইরা 450 টাকা কেজি গোশত হইতারে, এই নবীর উম্মত হইয়া যদি কবরে যাইতারি, আমরা দাম বাড়বো না কমবো? আল্লাহু আকবার বলো।
না তো, কোরআন শরীফের ঘোষণায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। নবীর উম্মত, উম্মতের ইজ্জত সম্মানের ঘোষণা কোরআন শরীফে আল্লাহ নিজে করেছে। সে নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন? তাহলে কিছু জিনিস ছাড়ুন লাগবো, কিছু জিনিস দরুন লাগবো। কি ছাড়বেন, কি ধরবেন? আইসা পড়ছি আমি শেষ দিকে। বলতেছিলাম চিনতে হবে, ছাড়তে হবে, ধরতে হবে, সব কিছু নবীর মাধ্যমে। নিজের মন গড়া কিছু করলে হবে না। আজকে মন গড়া কিছু করার কারণেই মুসলমানদের মধ্যে দলাদলি। যে ইসলামটা আল্লাহর মনোনীত, এটা বুঝানোর জন্য আল্লাহ মনোনয়ন দিয়েছেন, ইঞ্জিনিয়ার হিসাবে পাঠাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আগে নবীরে চিনেন, চিনলে কি হয় দেখেন। বাস্তব ঘটনা বলছি। মা খাদিজা দেহে ছাগল গুনছে 1200, এই অনুযায়ী বেড়া, দুম্বা, উট এটা কিছু কম আর কি। গইনা বলতেছে ম্যাডাম গইনালন, ছাগল 1200, উট 900, তুম্বা 1800, মেহমান যাই বুঝাইতেছে যদি আসিন গইনা পাইছি, এটা বুঝাইছে। বুঝাইয়া বলতেছে তাইলে অনুমতি দেন আমি এই মরুভূমিতে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে যান। ম্যাডাম তো কাম কাজ ছাইরা দিয়া খালি ওখানে রাখালের কারবার দেয়। যা আসিন ঘরের দরজা খুললা গলার থেকে রশি সব ছাইরা দিতেছে। খাদিজা করে কি আশ্চর্য, বাইন্দালয়ে ঠিক রাখতে না, আর এই বেড়া দিয়ে সব ছাইরা দিতেছে। অন্যদিন বাইন্দালয়ে টানাটানি করে, আজকে ছাইরা দেওয়ার পরও দেখে ছাগল দৌড়টা বাইরে গিয়া খালি নবীজির ফাইসায়। আচ্ছা বেড়া বকরি দুম্বা আমরা নবীরে চিনি দিও? চিনলাম না, শুধু উম্মত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী আমার হুজরায় ঘুমিয়েছিলেন। রাত্র গভীর, ঘুমের ঘরে জিবরাইল এসে কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের দরদি নবী, এইভাবে যদি ঘুমিয়ে থাকেন কোন সময় আপনার গুনাহগার উম্মতের কান্না কাঁদবেন? আমার নবী আরামের বিছনা ছেড়ে দিল গো, ঘর ছেড়ে দিল গো, বিবির মায়া ছেড়ে দিয়ে আপনার আমার মায়ায় গো ঘর থেকে বেরিয়ে গেছে। দুইটা চোখের পানি জর্জর করে পড়তেছে। যাইতে 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 মদিনার শেষ প্রান্তে যাইয়া নিরিবিলি জায়গায় পাহাড়ের নিচে সেজদাই করে ডাকতেছেন, ঘর সাল্লাম গো, বিছানা সাল্লাম গো, বিবির মায়া সাল্লাম গো, উম্মতের মায়ায় পড়ে সেজদাই পড়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মাপ না দিবে গো আমি নবী মাথা উঠাইব না। ফজরের আজান পড়ে গেছে। মসজিদে নববীতে মুসল্লিরা ভর্তি, ইমামতি করবেন রাহমাতাল লিল আলামিন। নামাজের সময় হলো, জামাতের সময় হলো, মুসল্লি ভর্তি মসজিদ, কিন্তু ইমামের খবর নাই। এখন তো জামাতের আজান হয়, জামাতের সময় হয়, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া মসজিদে কেউ নাই। ফজরের সময় এমন হয় না? আর মদিনার ইতিহাস খুলুন, মসজিদে নববী ভরপুর হয়ে গেছে। আজানের পর জামাতে নামাজ পড়বে মুসলমান ভরপুর হয়ে গেছে। আর ওখানে আমরা দেশের মসজিদের আজানের পরে ফজরের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। এরপরও একদিন দেখি এক মুয়াজ্জিন সাহেব মিনারাত বইরেছে, ইমাম সাহেব আমি হইরা নাই, খয়টা হইরা নাই। ও আখিরি নবীর উম্মত, নবী কি চিনো? নবী কি রেখে গেলেন? মসজিদের নববী ভরপুর মুসল্লি, ইমাম সাহেব আসতেছে না, নামাজের সময় পার হয়ে যায়। হুজরায় খবর দিলে আম্মা জান আয়েশা সিদ্দিকা খবর পাঠাইলেন, নবীজি হুজরাই নাই, মসজিদে দেখো। মসজিদে দেখা হলো, নবী মসজিদে নাই, হুজরাই নাই। মুসল্লিরা এতিমের মতো একজন আরেকজনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, চলো না রাসূলের তালাশে বেরিয়ে যায়। দুইজন তিনজন করে করে বেরিয়ে গেলেন। যখন এই খবর সারা মদিনায় পৌঁছলো, যুবকেরা গো, যেমনি ভাবে আজকে তোমরা মাহফিলে ওয়াজ শুনতে আসছো, ঠিক এমনি ভাবে ওই মদিনার যুবকগুলো খেলার মাঠে যায় না, আমার নবীর সন্ধানে বেরিয়ে গেছে। যেইভাবে নবীর সন্ধানে মদিনার যুবকেরা বেরিয়েছে, যেইভাবে মসজিদে নববীর মুসল্লিরা নবীর তালাশে বেরিয়ে গেছে, শুধু তারাই শেষ নয়, মদিনার মা বোনেরা পর্যন্ত কেউ রান্না ঘরে যায় না, একজন আরেকজনের দিকে লক্ষ্য করে বাড়িতে যায়। খবর কি পাইছো না? আমার নবীর খবর বলে পাওয়া যায় না। এই বেতাই ব্যতীত মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না। এমনকি মহিলারা, মা যারা ছোট্ট ছোট্ট বাচ্চা
বাচ্চাগুলো কোলে লইয়া বাচ্চাগুলোকে খানা খাওয়ানোর জন্য, দুধ খাওয়ানোর জন্য স্তনে মুখ লাগাইয়া দেয়। বাচ্চাগুলো স্তনে মুখ না দিয়ে মায়ের মুখের দিকে তাকাইয়া দুইটা ঠোঁট নাড়ে, চোখের পানি ছাড়ে, কি যেন বলবেন। মা কান্দে আর বলে, বাবা গো দুধ না খাইয়া কি যেন বলবা, সেই চিন্তা করতেছ, বুঝে ফেলেছি কি বলবা। আরে কলিজার টুকরা সন্তান, এটাই বুঝি বলতে চাইতেছ। মা বলো আমার নবী কই গো মা, যতক্ষণ পর্যন্ত নবীর খবর না শুনাইবা আমরা মার স্তনে মুখ লাগাইব না। এইভাবে সারাটা দিন পার হয়ে গেল, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না। একটা দিন পার হলো, মদিনা যেন এতিম হয়ে গেল মানুষগুলো। দুইটা দিন পার হলো, তিনটা দিন যে দিন পার হয়ে যায়, মদিনার ইতিহাস লেখে আবু বকর ওমর কানতে কানতে দুইজন নবীর সন্ধানে মদিনার শেষ প্রান্তে চলে গেছে। মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক জায়গা রাখাল বসে বসে কি যেন ভাবনাই ভাবতেছেন। আবু বকর পাশে দাঁড়াইয়া ডাকলেন, রাখালেরা রে, আমাদের পরিচয় নাও। আমি আবু বকর, আমার সাথে আমরা আমার ভাই ওমর, আমরা মদিনার শহর থেকে আসছি, আমরা শহরের মেহমান, একটা ব্যথায় ঘুরতেছি। তোমরা কি ব্যথায় বসে আছো, কি ব্যথায় ঘুরতেছো? আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের দয়ার নবী মায়ার নবী রে আমরা খুঁজে পাই না। এই দয়ার নবী মায়ার নবী রে তোমরা মাঠে ঘাটে থাকো, তোমাদের নজরে পড়ছে কিনা? রাখালেরা একজন আরেকজনের দিকে তাকাই, একজনে বলে ফেললেন, ও আবু বকর ওমর, 3 দিনের সীমানা যখন দিয়েছো, আমরা তো তোমাদের দয়ার নবী চিনি না, মায়ার নবীও চিনি না, তবে 3 দিনের সীমানার উপর একটা খবর দিতে পারি। ওই পাহাড়টার নিচে একটা পূর্ণিমার চাঁদের মতো একটা মানুষ রে, মায়ার চেহারা, নূরের চেহারা লইয়া সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে রে আবু বকর ওমর। আজকে 3টা দিন পর্যন্ত আমাদের বেড়া বকরি দুম্বাগুলো ওই লোকটার দিকে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানি খায় না। দোহাই লাগে রে, ওই মানুষটা যদি তোমাদের দয়ার নবী হয়, এই মানুষটারে এখান থেকে উঠাইয়া নিয়ে যাও, আমাদের বেড়া বকরি দুম্বাগুলো ঘাস পানি খাবে। এতে বোঝা যায় নবীর যারা চিনেছে, বেড়া বকরি দুম্বা পর্যন্ত নবীর মায়ায় কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আবু বকর ওমর বলেন, দৌড়াইয়া যাইয়া দেখি আমার নবী সেজদায় পড়ে এখনো কান্দে, উম্মতি উম্মতি। 3 দিন পর্যন্ত খানা পিনা নাই, আরামের ঘুম নাই, বিছানা নাই, গোসল নাই, আরাম নাই, একটানা 3 দিন 3 রাত সেজদায় পড়ে যেই নবী আমাদের জন্য কান্দে, এই নবীর আদর্শে যাওয়া, নবীর কথাগুলো মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবা, মৃত্যুর পরে তো নবী ছাড়া কেউ আপনার পক্ষে কিছু করতে পারবে না। বাবার আসুন কথাগুলি লক্ষ্য দেন, আমি শেষ দিকে যাচ্ছি। বেড়া বকরি দুম্বা আমার নবীকে চিনি, চিনে? আমরা যে উম্মত, আমরা চিনার দরকার আছে না? কে দেশে কারা আপন বানাইছেন, মরার পরে সব পর, শুধু খালি কিন্তু কাপনের কাপড় আনো, কবর করো, কোন সময় দাফন করবা, জানাজার টাইম জানাই দাও, জানাজার টাইম জানাই। কোন ছেলে কইতো না আমার বাপের 3 দিন বাড়িতে রাখিয়া পরে বিদায় দেন, একথা কেউ বলবে? তার আগে নবীর আদর্শ, নবীর কথা মানেন, নবীর তরিকা মানেন। বলতেছিলাম মা খাদিজা মহিলা হইয়া কি করে দেখেন, চাইরিছে দেখে সব বাইরে গিয়ে খার রয়েছে, কেউ ছটফট করে না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে না, সবগুলো ছাইরা নবীজি আগে আগে রওনা হয়েছে, পিছে পিছে বেড়া বকরি দুম্বা সব লাইন ধরছে। যাইতেছে খাদিজা কয়, আর এটা কেমন রাখাল ভাইলাম, এমন রাখাল তো দেখি না, বেড়া বকরি দুম্বাদি সব শৃঙ্খলা, সব শৃঙ্খলা, যার পরে সে সব শৃঙ্খলা। আজকে আমরা সেই নবীর উম্মত, আমরা শৃঙ্খলায় যাওয়া দরকার আছে কিনা? এবার লম্বা হয়ে যাইতেছে পিছে পিছে, খাদিজা দেহে আর দেখা যায় না, তার জীবনী লেখে এই রাখালের কাণ্ড কারখানা দেখবার লেগিয়া খাদিজা তার বাড়ির বিল্ডিং এর ছাদের উপরে গেছে, ছাদের উপরে উঠতে দেয়, একবারে মরুভূমিতে যাইয়া পাহাড়ের নিচে যাইয়া বেড়া বকরি দুম্বারে খাওয়ানোর নির্দেশ দিছে, হেরা খাইতেছে আর নবীজি বৈশা রয়েছে, মেঘের টুকরা আইসা নবীজির মাথার উপরে ছায়া দিয়ে রাখছে। লম্বা ঘটনা। খাদিজা খালি এই কারখানায় দেখে, বাড়িতে আইলে বলতেছে, ম্যাডাম গয়না বুঝালন সব ঠিক আছে কিনা? গয়না দেহে সব ঠিক আছে। খাদিজা জিগায়, রাখাল আজকে কি পাহাড়ে বাঘ ছিল না?
রাসূল বলেন বাঘ তো ছিল, হয়তো একটা তো বাঘে খাইল না। কোনদিন 5-7টা বাঘে খায়, 2-4-5টা হারায়া যায়, কারণ এতগুলো একসাথে বাঘে খাওয়া হারায় যাওয়া এটা স্বাভাবিক। নবীজি বলেন ম্যাডাম, আমি মুহাম্মদের রাখালিয়াতের আওতায় যত বেড়া বকরি দুম্বা আছে, এদের গায়ে হাত দেওয়ার সাহস জংলার বাঘের হয়েছে। নবীর রাখালিয়াতের আওতায় বেড়া বকরি দুম্বার গায়ে যদি বাঘে হাত দেওয়ার সাহস না থাকে, এই নবীর উম্মত হইয়া যদি কবর যাইতারি, আযাবের ফেরেশতার হাত দেওয়ার সাহস থাকবে?